শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা বলছেন যে আমি আর বাড়িতে প্রবেশ করলাম না, খুশখবরি দেওয়ার জন্য, আনন্দের সংবাদ দেওয়ার জন্য আকায়ে দো জাহাঁ ফখরে মওজুদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে আবার কাঁদতে কাঁদতে চলে গেলেন। হযরতে আবু হুরায়রা বলেন যে আমি বাড়িতে আর প্রবেশ করলাম না, যখন দেখলাম যে আমার মা কালমা পড়ে নিল, ইসলাম গ্রহণ করে নিল এবং সমস্ত বাতিল মূর্তিদেরকে ইনকার করে দিল, তখন হযরতে আবু হুরায়রা বলছেন যে আমি আর বাড়িতে প্রবেশ করলাম না, ঢুকলাম না, দেখলাম না, বসলাম না, মায়ের সাথে আর মোলাকাতও করলাম না। কোথায় উল্টা পা চলে গেলেন? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সেখানে গিয়ে আবার কাঁদতে কাঁদতে গিয়ে উপস্থিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে আবু হুরায়রা ব্যাপার কি? আবার কাঁদতে কাঁদতে চলে আসলে হযরতে আবু হুরায়রা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যে আগে কাঁদতে কাঁদতে আপনার দরবারে এসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য এসেছিলাম যে আমার মা মুসলমান হয়েছিল না, কালমা পড়েছিল না, ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদছিলাম যে কিয়ামত দিবসে আমাকে নারে তাকবীর। আবু হুরায়রা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যে পূর্বে কাঁদতে কাঁদতে আপনার দরবারে এসেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে এসেছিলাম যে আমার মা ইসলাম গ্রহণ করেছিল না, ওই কিয়ামত দিবসে আমি সন্তান হয়ে বরদাস্ত করতে পারতাম না, তার কারণে আমি কাঁদতে কাঁদতে এসেছিলাম যে জাহান্নামের ফেরেশতারা আমার চোখের সামনে আমার সামনে টেনে জাহান্নামে নিয়ে যাবে, তার কারণে কাঁদতে কাঁদতে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন যে আপনার দরবারে কাঁদতে কাঁদতে এসেছি, এখন আর ওই কান্না নাই, এখন খুশির কান্না কাঁদতে কাঁদতে এসেছি যে আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিয়েছে আর আমার মা আপনার দোয়ার ওসিলায় ইসলাম গ্রহণ করে নিয়েছেন। তাই কবি বলেছেন নিগাহে নবী মে वो तासीर देखी, निगाहे नबी में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी। প্রাধান্য ইসলাম তো বলতেছিলাম যে উম্মতীদেরকে শিক্ষা দিয়েছেন যে আমার উপরে দরুদ দুয়ার পূর্বে পড়ো এবং প্রথমে পড়ো আর শেষে পড়ো, পড়ে যদি দোয়া করো সেই দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে। আর এটাও আমাদের বিশ্বাস ও ইয়াকিন ও ঈমান যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তির জন্য দোয়া করে দেয় সেই দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রাধান্য ইসলাম। আবার আসুন আর একটা বলে ইনশাআল্লাহ আজিজ শেষ করে দেব, টাইম হয়ে গেল নাকি? প্রাধান্য ইসলাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তার সিধা সাদা মানা অর্থ হলে যে আপনার প্রতিপালক আপনাকে এত দিবে এত দিবে যে কিয়ামত দিবসে আপনাকে রাজি করে নেবেন। প্রাধান্য ইসলাম। আসুন সকলেই শুনেছেন উলামায়ে কেরামের জবানি যে কিয়ামতের দিন খুব কঠিন দিন হবে। আজ বলেছি যে দরুদ পড়ছে এটা কাজে আসবে কি আসবে না, সেই সম্বন্ধে বলে বাস শেষ করব। হযরতে আনাস সাহাবে রাসূল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফরিয়াদ করছেন যে ইয়া রাসূলুল্লাহ, যখন কিয়ামত দিবস কায়েম হবে, নফসি নফসির আলাম হবে, কেউ কারো হবে না, ওই কিয়ামতের দিন আপনি আমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শাফাআত করুন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী ফাইলুন, কি বলছেন? ইন্নী ফাইলুন, কে হে আনাস শুনো, আপনি তুমি যে আমার কাছে ফরিয়াদ করলে ওই কিয়ামত দিবসে শাফাআত করার জন্য, ইন্নী ফাইলুন, নিশ্চয় আমি সেটাকে করব। কে বলছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রাধান্য ইসলাম। কে ফরিয়াদ করার আরজি পেশ করলেন? সাহাবী রাসূল, যে ওই সাহাবী যে সকাল সন্ধ্যা হুজুরের কাছে থাকতো
এবং হুজুরের পিছে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। সেই সাহাবী আরজ করছেন প্রাধান্য ইসলাম। তো আবার জিজ্ঞাসা করছেন যে সেদিন তো সমস্ত আম্বিয়া কেরামের উম্মত হবে, নফসি নফসির আলম হবে, বাপ বেটি থেকে ভাগবে, বেটা বাপ থেকে ভাগবে, মা বেটিকে দেখে ভাগবে, দোস্ত দোস্তকে দেখে ভাগবে, কেউ কারো হবে না, কেউ কারো পরেশানে হাল হবে না, নফসি নফসির আলম হবে, সূর্য মাথার উপরে হবে, মাটি তামার মতন লাল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন দিনে আমি আপনাকে কোথায় তালাশ করব, তো কোথায় ঢুকব, কোথায় জুস্তজু করব? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালু তাতলুবনি ইনদাল মিজান, আউয়ালু তাতলুবনি ইনদাল পুলসিরাত। এই ওয়ারাটা রয়েছে কি প্রথমে তুমি আমাকে পুলসিরাতের কাছে গিয়ে ঢুকবে, পুলসিরাতের কাছে গিয়ে জুস্তজু করবে, তালাশ করবে। প্রাধান্য ইসলাম ওখানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? ওই গুনাহগার উম্মতিদেরকে, যেই নবী জন্ম হওয়ার পরেই মাটিতে সাজদা রেজ হয়ে রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতির সাদা বরণ করেছিল, সারা জীবন দুনিয়াতে জাহিরি রূপে যতদিন ছিলেন, প্রাধান্য ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র দরবারে উম্মতের মাগফিরাতের কামনা করতে থাকলেন। আজকেও কবরে আনোয়ারে উম্মতের মাগফিরাতের কামনা করতে রয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আমার সাহাবী শুনো, মিজানে নয় পুলসিরাতে প্রথমে আমাকে ধুনে নেবে ওখানে। আমি পুলসিরাতে প্রাধান্য ইসলাম চুলের চাইতো বারিক, হীরার চাইতো ধার। আগে কবিদের মুখে শুনেছেন যে পুলসিরাতের রাস্তা খুব সরু হবে, চুলের চাইতো বারিক হবে, আর হীরার চাইতো বেশি ধার হবে, তলোয়ারের ধারের চাইতো বেশি ধার হবে। সেই রাস্তা অতি করে করে জান্নাতে যেতে হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার গুনাহগার উম্মতি যখন লড়খড়াইবে ওখানে পার হতে পারবে না, আমি তাদের হাত ধরে ধরে পার করাবো। তার জন্যই বলছেন হে আমার সাহাবী আনাস শুনো, তুমি আমাকে পুলসিরাতের কাছে ধরে নিবে। আবার বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি না পাই, আমি যদি আপনাকে সেখানে না পাই, কোথায় ধরবো? বলতে লাগলেন ইনদাল মিজান, ফাতলুবনি ইনদাল মিজান। যে হে আমার সাহাবী শুনো, যেখানে মানুষের নামায়ে আমালকে নাপা হবে সেইখানে তুমি আমাকে খোঁজ করে নেবে, ওইখানে পেয়ে যাবে। প্রাধান্য ইসলাম বলতেছিলাম যে ওইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবে? আমিও আপনি যে আজকে জন্ম হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বা যতদিন হায়াত থাকবে ততদিন পর্যন্ত যে আপনি দুনিয়ার বুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে দরুদ শরীফ পাঠ করতে থাকবেন, প্রাধান্য ইসলাম ফেরেশতা মণ্ডলী আপনি যে দরুদ শরীফ পাঠ করছেন নূরানি তাখতিতে, নূরানি তাখতিতে, নূরানি কাগজে সেটিকে লিপিবদ্ধ করতে রয়েছে, লিখতে রয়েছে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম, আপনি কোন জায়গায় পড়লেন। ব্রাদারনে ইসলাম আপনি তো ভুলে যাবেন। আছে কারো কে কত জায়গায় দরুদ শরীফ পাঠ করেছেন? 10 জায়গাও আপনি বলতে পারবেন না। খুব জোর তো বলবেন যে হ্যাঁ জুমাউদ্দিন জুমা মসজিদে গিয়েছি, ইমাম সাহেব তাকরীর করছিলেন, সেই সময় পড়তে বলেছেন তো আমি ওখানে পড়েছি। বা জলসাতে মাওলানা তাইমুর সাহেব সুলতান সাহেব এসেছিলেন, তিনার জীবনী ওখানে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিরাত শুনতে গিয়েছিলাম তিনার জবানি, ওখানে গিয়ে দরুদ শরীফ পাঠ করেছি। খুব জোর 20, 50, 100 জায়গা আপনি মনে করতে পারবেন, আর চাইতে বেশি পারবেন না। আপনি ভুলে গিয়েছেন, কিন্তু ব্রাদারনে ইসলাম চিন্তা করুন, ওই যে ফেরেশতা মণ্ডলী আপনি যেই জায়গাতে দরুদ শরীফ পাঠ করেছেন সেই জায়গা ঠিকানা লিখে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার সাথ খানদানের নাম, সমস্ত কারো নাম পুরা বায়োডাটা লিখে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে পৌঁছে দেয়। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে ওইগুলো জমা রাখেন। এবারে আসুন ওই যে মিজান যেখানে আপনার নামায়ে আমালকে নাপা হবে, একদিকে গুনার রাখা হবে যে বদ কাম করেছেন, একদিকে আপনার নেকিরকে রাখা হবে যে আপনি নেকির কাজ করেছেন।
যখন আপনার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার দেবে যে হে জাহান্নামের ফেরেশতারা এসো, আমার এই বান্দা দুনিয়ার বুকে গুনাহ খুব করেছে, তোমরা তাকে টেনে জাহান্নামে নিয়ে যাও। এহানা অবস্থায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে ছুটে আসবে ওই পার্চি নিয়ে, ওই যে দরুদের পার্চি নিয়ে আপনার কাছে ছুটে আসবে, টুকলি নিয়ে আপনার দরবারে ছুটে আসবে আপনার কাছে। আর আপনার যে নেকির পাল্লা যে হালকা হয়ে গিয়েছিল সেই দিকে রেখে দিবে, আর ওই দরুদের পড়ছি রাখার সাথে সাথে আপনার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন হে জাহান্নামের ফেরেশতারা তোমরা থেমে যাও, জান্নাতের ফেরেশতারা তোমরা এসো, আমার এই বান্দা দুনিয়ার বুকে আমার মাহবুবের উপরে আমার হাবিবের উপরে খুব খুব দরুদ শরীফ পাঠ করেছে, তার কারণে তোমরা তাকে জান্নাতে নিয়ে চলে যাও। তো ব্রাদার ইসলাম বুঝতে পেরেছেন যে দুনিয়ার বুকে যে দরুদ শরীফ পাঠ করছেন কোথায় কামে আপনারা আসবে? ওই কিয়ামত দিবসে মিজানে যখন আপনার নামে আমল রাখা হবে, যখন আপনার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতিকে যে জাহান্নামে যেতে দিবে বরদাস্ত করতে পারবেন না, ছুটে এসে দরুদ যে পাঠ করেছেন ওই পাল্লাতে রেখে আপনার পাল্লাকে নেকির ভারী করে দেবে। ব্রাদার ইসলাম আবার ওই সাহাবী জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি ওখানে আপনাকে না পাই তো কোন জায়গায় যাব? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইনদাল হাউস ফাতলুবনি ইনদাল হাউস, কে হাউজে কাউসারের পাশে গিয়ে তুমি আমাকে তালাশ করে নিবে, আমাকে ঢুঁড়ে নেবে, আমি ওখানে পেয়ে আমাকে পেয়ে যাব। ওখানে কি করবে? ব্রাদার ইসলাম সকলেই জানেন যে কিয়ামতের দিন একদিন 50 বছরের হবে না, একদিন 50 বছরের হবে, এত লম্বা দিন হবে, সূর্য মাথার উপরে হবে, একদম তামার উপরে যে গরম হবে তো সেই তামার মতন মাটি যে গরম হয়ে লাল টকটকে যাবে, সেখানে পা রাখবেন, তারাহি তারাহি করবেন পেশাতে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করতে পারবেন? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করতে পারবেন না, তার জন্য পিপাসিত উম্মতিদেরকে হাউজে কাউসারের পানি প্যালা ভরে ভরে পান করাবেন, আর যে একবার পান করে নেবে আর ওটাকে প্যাসা লাগবে না। সুবহানাল্লাহ, একবার যে পান করে নেবে তাকে আর প্যাসাই লাগবে না। তো ব্রাদার ইসলাম দেখুন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠিয়েছে। তো ব্রাদার ইসলাম দুনিয়ার বুকেও আপনার জন্য রহমত, আর কিয়ামত দিবসেও আপনার কষ্ট দেখতে পারবেন না। তাই ব্রাদার ইসলাম আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কে আপনার রব আপনার প্রতিপালক আপনাকে এত দিবে যে কিয়ামতের দিন আপনি রাজি হয়ে যাবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ আলামিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ও আপনাকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খুব বেশি বেশি করে মহব্বত করার তৌফিক দান করেন এবং দরুদ ও সালাম পড়ার তৌফিক দান করেন। আল্লাহ